রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ। মানুষের ভিড়, গাড়ির শব্দ আর নগর জীবনের কোলাহলের মাঝেই রাস্তার ডিভাইডারে বসবাস এক মায়ের। জীবিকার জন্য ফুলের মালা বিক্রি করেন। দিনে আয় হয় মাত্র 200 টাকা। সেই টাকায় চলে একবেলার খাবার। অথচ একসময় চাকরি করতেন পিজি হাসপাতালে। সংসার, সন্তান সবে ছিল স্বাভাবিক। কিন্তু স্বামীর বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন। হারিয়ে ফেলেন চাকরিটাও। এরপর থেকে রাস্তায় হয়ে ওঠে তার শেষ আশ্রয়। তার মেয়েও সংগ্রাম করে টিকে আছেন। মগবাজারে একটি বাসায় থেকে পড়াশোনা করছেন এক নারীর সহায়তায়। মাসে 6,000 টাকা চলছে থাকা আর পড়াশোনার খরচ। অবসর সময়ে মায়ের সাথে ফুলের মালা বানাতে সাহায্য করেন। তবে সন্ধ্যা নামলেই ফিরতে হয় বাসায়, কারণ রাস্তায় নিরাপত্তাহীনতা, প্রায় শুনতে হয় বখাটেদের কটূক্তি। আমি হচ্ছে 10 বছর যাবৎ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে থাকা হচ্ছে গিয়া ক্লাস 4 to 10 মানে পড়ছি। তার পাশাপাশি অনেক হাতের কাজ শিখছি। তো ওইখানকার হচ্ছে গিয়া যে অ্যাডভোকেট সালমা আলী, আমরা বড় মা বলি, তো ওনার কাছে থাকেই আমার এই পড়াশোনা শুরু। আর এরপরে আমি হচ্ছে এখন করতেছি কমিউনিটিতে। আমি হচ্ছে কমিউনিটি প্যারামেডিক্সে 2 বছর মেয়াদি যে কোর্সটা, ওটার সাথে আমি হচ্ছে এখন স্টাডি করতেছি। এখানে তো এইটা তো দেখতেই পাচ্ছেন, যেটা ফুটপাত, এইখানে সব মানুষ যে ভালো হবে তাও না, আবার সব মানুষ যে খারাপ হবে তাও না। এখান থেকে অনেক নিম্ন প্রজাতির মানুষ যারা ঘৃণ্য, তারা যখন যায়, যখন দেখে যায় আমার মতো একটা মানুষ মেয়ে এখানে বসে আছে বা একটা মহিলা, এখান থেকে যাওয়ার সময় একটা নোংরা কথা বলতে তাদের মুখটা একবারের জন্য কাঁপে না, যে আমার ঘরেও মা আছে, মেয়ে আছে, বোন আছে, তাদেরকেও মানুষ রাস্তায় এরকম খারাপ কথা বলতে পারে বা হ্যারেস করতে পারে। বাবা বেঁচে থাকলেও তাদের খোঁজ নেন না। ধর্মীয় পরিচয় বদলেছে জীবনের পথ। হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই তরুণী পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে ধর্ম বদলালেও মা মেয়ের সম্পর্কও বদলায়নি একটু, বরং অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে প্রতিদিনই ছুটে আসেন। মায়ের এই অবস্থা দেখে একসময় পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে প্রতিবেশীর পরামর্শে পড়াশোনা চালিয়ে যান। চাকরি করে মাকে নিয়ে সম্মানের সাথে বাঁচতে চান। তবে চাকরির আশায় মানুষের ধারে ধারে ঘুরলেও কোথাও চাকরি মেলেনি। তাই তো নিজেকে কুলাঙ্কার মেয়ে বলে আক্ষেপ করে বলেন, আমি হচ্ছে চাকরি খুঁজছিলাম, আশাজনকভাবে এক জায়গায় পাইতামও, কিন্তু সেখান থেকে যখন দেখছে যে আমি এসএসসির পরে প্যারামেডিক্স জয়েন করছি, যেটা আমার ইন্টারের বছর ছিল, এটা চলতি বছরটা আমার সেকেন্ড ইয়ারের বছর, আমি হচ্ছে ইন্টারে ভর্তি হই নাই শুধুমাত্র এই চিন্তা করে যে যাই আমি মায়ের জন্য সাহায্য করবো। ইন্টারে পড়লে তো আমার মানে একেবারে যে হাই স্কুলে যেভাবে ক্লাস করছি আমি, সেই 8টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করতে পারি। এইখানে যদি পড়ি আমি, তো আমি 3-4 ঘন্টা পড়বো, পার্ট টাইম একটা জব নিব, কিন্তু আমি পার্ট টাইম জবটা পাই নাই। আমার পড়াশোনার খরচটা যে চালাইতেছে রেহেনুমা আন্টি, উনি হচ্ছে প্রতি মাসে 6,000 টাকা দেয়। ওইটা দিয়ে আমার 2,000 টাকা কলেজের বেতন, খাওয়ার 2,000 টাকা আর থাকার 2,000 টাকা। এই ক্ষেত্রে আমার হচ্ছে ওখানে থাকার একটা জায়গার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার মাকে নিয়ে যে আমি রাখবো বা মায়ের সাথে একসাথে থাকবো, সেই সৌভাগ্য হয় নাই। আমি 10 বছর যাবৎ আমার মায়ের কোলে মাথা রাখা দেখতে পারি নাই যে কেমন লাগে আসলে। আমি 10 থেকে 12 বছর মা ছাড়া, বাবা মা ছাড়া এতিমের মতো বড় হয়েছি। বাবা মায়ের আদরটা কি বলে সেটা জানি না। এই যে ভালোবাসাটা, মায়ের সাথে সবকিছু শেয়ারিং, তারপরে কোনো অসুবিধা হলে মা যে একটা প্রপার যে সলিউশন দেবে, সেই ভাগ্য বা সেই সৌভাগ্য আল্লাহ আমার করে নাই। আর আমার মাঝে এই অবস্থায় আসলে আমি একটা কুলাঙ্গার সন্তান, বুঝছেন ভাইয়া। আমি এত বড় হয়েছি, আমার মায়ের আমি বড় সন্তান। আমি চাইলেও পারি না যে আমার মাকে একটা কাপড় যে দেয় সেটাও দিতে পারি না। আর এই রকম পরিবেশে মানুষের থাকা, মেন্টালি ভাবে আমার মা অনেক বিধ্বস্ত। মা মেয়ের এই সংগ্রাম শুধু দারিদ্র্যের গল্প নয়, বরং বেঁচে থাকার অদম্য চেষ্টার গল্প, যেখানে প্রতিদিনের অনিশ্চয়তার মাঝেও তারা খুঁজে ফেরেন সম্মানজনক জীবনের স্বপ্ন। মা মেয়ের এই সংগ্রাম শুধু দারিদ্র্যের গল্প নয়, বরং বেঁচে থাকার অদম্য চেষ্টার গল্প, যেখানে প্রতিদিনের অনিশ্চয়তার মাঝেও তারা খুঁজে ফেরেন সম্মানজনক জীবনের স্বপ্ন। আব্দুল্লাহ আরিয়ান, এভিএন,
নিউজ ডেস্ক।